কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা ইম্পর্টেন্ট 3, 6 এবং 10 নম্বরের প্রশ্ন সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে নেব। আজকের এই ভিডিওটিতে আমরা কনসেপচুয়াল আলোচনা করব, আমাদের সিলেবাসের মূল কনসেপ্টগুলো কী কী রয়েছে এবং পরীক্ষায় কনসেপচুয়াল প্রশ্ন আসবে, কাজে কনসেপ্ট জানা খুবই গুরুত্বপূর্ণ। আর এর পরের ভিডিওটিতে আমরা একদম হুবহু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, কোন কোন 3 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 6 নম্বরের এবং কোন কোন 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে, তার লিস্ট অর্থাৎ বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমরা পরের ভিডিওয়ে পেয়ে যাবে। আমি চাই যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী জানার আগে তোমরা একটু কনসেপচুয়াল জেনে নাও, তার জন্যই কিন্তু কনসেপচুয়াল ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করছি। আমাদের সিলেবাসের অন্তর্গত আমরা যদি প্রথম অধ্যায় দেখি, আমাদের সেখান থেকে পড়তে হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের পুনর্গঠন, যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিক বা এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসবেই। ঐতিহাসিক উৎস পড়তে হচ্ছে, উৎসগুলো বিভিন্ন ভাগে হয়, সাহিত্যিক উৎস, এপিগ্রাফি উৎস এবং সংখ্যাবিদ্যা, এভাবে আলাদা আলাদাভাবে পড়বে। পলিটি সম্পর্কে পড়তে হচ্ছে ভারতের রাজনৈতিক ব্যবস্থা, পলিটি মানেই তো বোঝো, আরব আক্রমণ এবং এর প্রভাব, হিন্দু বিরোধ, এ কয়েকটা পড়তে হবে। মুসলমানদের কাছে এবং এর ব্যর্থতা, প্রত্যেকটা বিষয় পড়তে হচ্ছে। রাজনৈতিক উন্নয়ন পড়তে হবে, আমাদের কনসেপ্ট রয়েছে তো প্রত্যেকটা, এখান থেকে পাল, সেন, রাজকুট, চোল এবং অন্যান্য যে সাময়িক রাজবংশগুলি, সেই রাজবংশ সম্পর্কে পড়তে হচ্ছে। রাজপুত বংশের উৎপত্তি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, এটা পড়বে। রাজ্য কাশ্মীর, কারকোটা, উৎপলা এবং লোহারা রাজবংশ, মুসলিম বিজয়, কাশ্মীর সম্পর্কে এখান থেকে আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিট 1 এবং ইউনিট 1-এর বাকি যে প্রাথমিক তুর্কি আক্রমণটা বা তুর্কি আক্রমণের যে পার্ট, সেটা এখানে রয়েছে। সুলতান মাহমুদ রয়েছে, মোহাম্মদ ঘুরি সম্পর্কে পড়তে হবে, এদের যে প্রকৃতি এবং এর যে প্রভাব, প্রত্যেকটা যুদ্ধ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তুর্কি আক্রমণের তুর্কি আক্রমণের কনসেপ্ট রয়েছে, বাংলায় মুসলমানদের বিজয় রয়েছে। পরবর্তী আমরা যদি দেখি ইউনিট 2, এখানে আংশিক জেনে নাও, কারণ প্রশ্ন তো আমরা আলোচনা করবই। অর্থনীতি এবং সমাজ সম্পর্কে পড়তে হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় যেমন করে রয়েছে প্রত্যেকটা তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক আছে। গিল্ড সম্পর্কে পড়তে হচ্ছে এখানে। ইউনিট 4 ধর্ম সংস্কৃতি সম্পর্কে পড়তে হচ্ছে। শিল্প স্থাপত্য পড়তে হচ্ছে ইউনিট 5-এ। এখান থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা বিষয় মাথায় রাখো, খাতায় লিখে রাখো, ইউনিট 4 থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। পেইন্টিং, তারপরে এখান থেকে শিল্প স্থাপত্য রয়েছে, দ্রাবিড় অনেকগুলো শিল্প স্থাপত্য সম্পর্কে পড়তে হবে। সুলতানি যুগ এবং সূত্র রাজনীতি। 6 নম্বর ইউনিট সমাজ এবং অর্থনীতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। তারপরে আমরা দেখতে পাচ্ছি সুলতানি যুগের ধর্ম সংস্কৃতি, অঞ্চল বাংলা, বিজয়নগর এবং বাহমনি রয়েছে। তো এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে নাও, ঠিক আছে। বিভিন্ন অঞ্চল সম্পর্কে পড়তে হবে। এটা জাস্ট কনসেপ্টটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা চাইলে ভিডিওগুলি পজ করে তোমরা দেখে নিতে পারো। আর এরপরে ভিডিও প্রশ্ন এবং উত্তর আসবে। তো প্রশ্ন এবং উত্তর আসার জন্যই বা আসার আগে আমি এটাই আলোচনা করছিলাম যে একটু কনসেপ্টগুলো দেখে নাও, তারপরে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে আমরা প্রশ্নাবলী রেখেছি, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখন আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য নিও। আর বুঝতেই পারছো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।